আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তায়েফের পথে রাসূল রক্ত ঝরেছেন যেথায়, যাই যদি কোনদিন নবীজির কথা পুছিব তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তায়েফের গাছপালা কাঁদে কাঁদে, জঙ্গলের পশু পাখি কীট পতঙ্গেরা, পাহাড় পর্বত নদী নালা কাঁদে কাঁদে আকাশের ফেরেশতারা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ এই সাপ্তাহিক শুক্রবার জুমার নামাজ এই মসজিদে আসার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের আমরা শুকরগুজার হচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার শানে দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের
আলোচনার বিষয়বস্তু আছে হচ্ছে সরকারের একটি দিক নির্দেশনা আছে, হুকুম আছে। সেই হুকুম মোতাবেক আজকে খুতবার আলোচনা করতে হবে। তা হচ্ছে গতকাল আমাকে ফোন দিয়ে জানানো হয়েছে মাদক দ্রব্য, জুয়া, বাল্য বিবাহ, এই তিনটি বিষয় নিয়ে আজকে খুতবায় আলোচনা করতে হবে। এটা সরকারের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন তো? সেই হেতু আজ ওই আলোচনাই করতে হবে। ওই আলোচনার ভেতর আলোচনা আসবে, অন্যান্য আলোচনাও আসবে, সমস্যা নেই। একটা বিষয় আপনারা অবগত হন এখন, তা হচ্ছে যে সরকার বা সরকারের পক্ষ থেকে মাদক, জুয়া, বাল্য বিবাহ এই সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে রাষ্ট্র ক্ষমতা ইসলাম হওয়া দরকার। কথা ঠিক না ব্যাঠিক? ঠিক। রাষ্ট্র ক্ষমতা ইসলাম হওয়া দরকার, সংসদে কোরআন যাওয়া দরকার। কারণ এ মদ, জুয়া, বাল্য বিবাহ রোধ করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই হুকুমগুলি দিয়েছেন। কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য ইন্নাল্লাহা লা ইয়াজাউ বিসুলতানি মা লা ইয়াজাউ বিল কোরআন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইয়াজাউ বিসুলতান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা দিয়ে যে সব জিনিস বন্ধ করে দেন তা শুধু মা লা ইয়াজাউ বিল কোরআন, কোরআন দিয়ে এটা সম্ভব হয় না। কারণ আলেম ওলামারা আজ ধরেন দেশ স্বাধীন হওয়ার 53-54 বছর হচ্ছে, আলেম ওলামারা কোরআনের কথা, হাদিসের কথা বলেই যাচ্ছেন, কিন্তু কোরআনের কোনো হুকুম মানুষ মানে না, কোনো হুকুম মানে না। মানুষ কোরআনের হুকুম তখন মানবে যখন রাষ্ট্রীয় পর্যায়ে সংসদ থেকে, বঙ্গভবন থেকে যেখানে আইন পাস হয়, ওখান থেকে আইন জারি করলে মানুষ সেই আইন মানতে বাধ্য। কথা ঠিক কিনা? এই জন্য সরকার সাহায্য চেয়েছেন মাদক দ্রব্য, জুয়া, বাল্য বিবাহ থেকে রোধ করার জন্য আলেম ওলামার শরণাপন্ন হয়েছে। আজ গোটা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে খতিবরা কোরআন হাদিসের আলোকে মাদক দ্রব্য, জুয়া, বাল্য বিবাহ নিয়ে আলোচনা করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে তো কাজ হবে না। চেষ্টা না করলে কাজ হবে? চেষ্টা না করলে কাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির ভাগ্যের পরিবর্তন করে দেন না যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন করার চিন্তা ভাবনা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির ভাগ্যের পরিবর্তন করাইয়া দিই না যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন করার চিন্তা ভাবনা করে না। আমি আমার উন্নয়নের চিন্তা ভাবনা যদি না করি, আল্লাহ কি আমার বাড়িতে এসে দিয়ে যাবে নাকি? দিয়ে যাবে? এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য, আমাদের উন্নয়নের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য। কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা
হুমুল কাফিরুন। যারা কোরআন দ্বারা ফয়সালা করে না তারা হচ্ছে কাফের। যারা কোরআন দ্বারা ফয়সালা করে না তারা হচ্ছে কাফের। আমাদের দেশে কোরআন দ্বারা ফয়সালা হয়? না। কোনো বিচার সালিশ হয় কোরআন দ্বারা? না। হয় না। তাহলে সেই অপরাধের শাস্তির কারণে আমাদের আমলনামায় সওয়াব আসে না পাপ আসে? কোনটা হয়? পাপ হয় না? সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে এই আয়াতে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন দ্বারা ফয়সালা করে না তারা হচ্ছে কাফের। আর কাফের কি ভালো লক্ষণ নাকি? না। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের আলোকে যারা ফয়সালা করে না তারা যে কাফের, এই কাফেরের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের দিকে লক্ষ্য করেন, মুসলমানদের দিকে লক্ষ্য করেন, কাফেরের দিকে লক্ষ্য করেন না। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন আমরা যেন আমাদের জীবনের সব কর্মকাণ্ড, সব কাজকর্ম আমরা যেন কোরআন হাদিসের আলোকে করতে পারি, এরকম সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, এবারে আসুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন যারা পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুশ শাইতানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসলামু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অর্থ হচ্ছে, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ণায়ক তীর সমূহ হচ্ছে ঘৃণ বস্তু তথা শয়তানের কাজ। অতএব তোমরা এগুলোর থেকে বিরত থাকবে যাতে তোমরা সফল কাম হতে পারো। এই আয়াতের অনুবাদ। এই আয়াতের অনুবাদ হচ্ছে, হে বান্দারগণ, তোমরা মদ জুয়া, প্রতিমা কি? পুতুল তৈরি করে, দুর্গা তৈরি করে পূজা করা হয় না, সেই প্রতিমার কথা বলা হচ্ছে। নিশ্চয় মদ জুয়া। গতকাল দেখলাম মাগরিব নামাজের পর একজনের দোকানে বসে আছি, একজন মদ খেয়ে মাতাল হয়ে আমার ওই পাশে চলে গেলেন। বিধর্মীদের প্রতি তার মাও তুলে গালাতে গালাতে যাইতেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিমের ক্ষতি যদি কেউ করে, কোনো মুসলমান, কিয়ামতের ময়দানে সেই মুসলমানের বিপক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াবেন। কোনো অমুসলিমের, কোনো বিধর্মীর যদি কেউ ক্ষতি করে, কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুসলমানের বিপক্ষে দাঁড়াবেন। যদি ওই সময়ে যদি কোনো মানুষ সঙ্গে সঙ্গে, এটা গতকাল মাগরিব নামাজের পর, ওদের মা বোন তুলে গালিগালাজ করতেছে আর যাইতেছে, দুই পাশের দুই গলির লোকজন তারা দেখতেছে, আমিও দেখলাম, আমার ডান পাশে 4-5 হাত ফাঁক দিয়ে চলে গেলেন। মুসলমান এখানে নামাজ পড়ে, এই মসজিদে নামাজ পড়ে, ওই মুসলমান
সে মদ খেয়ে এইভাবে গালিগালাজ করতে করতে যাইতেছে, আর একজন আমাকে বলতেছে লোড হয়েছে আজকে, আমাকে বলতেছেন লোড হয়েছে। আমি বললাম এখন সামনে দাঁড়াতে পারলে সব নিষেধ ছুটি যাইতো এখানে, অথবা পুলিশের স্বর্ণাপন্ন হলে নিশা এইভাবে ছুটি যায়, বলতো স্যার আমি ভালোই আছি, কোনো সমস্যা নেই। কথা ঠিক কিনা? ঠিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতার অবাধ্য সন্তান আর মদপানকারী, দায়ুস, এই 3 শ্রেণী জান্নাতে প্রবেশ করবেন না। কয় শ্রেণী? 3 শ্রেণী। মদপানকারী, পিতামাতার অবাধ্য সন্তান, আর হচ্ছে দায়ুস। দায়ুস কে? দায়ুস হচ্ছে যার স্ত্রী, ভাইজান কেমন আছেন? আসলে নাই এরকম? মেলা দিন থেকে দেখি না তোমার, আসেন না কেন বাড়িতে বেড়াতে? কত সুন্দর সুন্দর সাজ সরঞ্জাম, সাজি গুজি, মুখের লিপস্টিক দিয়ে, চোখে কি কি আছে এইগুলো দিয়ে, হ্যাঁ, হাটে বাজারে বা বাইরে চলাফেরা করতেছে সেন্ট ব্যবহার করি, আর মানুষ রাস্তা দিয়ে গেলে বলে, ঠাট্টা করে বলে, ওই দেখ রাস্তায় আগুন লাগছে। কথা ঠিক না ব্যাটে? এইরকম যাদের স্ত্রী, তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরা হচ্ছে দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য স্ত্রীদেরকে সাবধান করবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্ত্রীর পোশাক আপনি, আর আপনার পোশাক হচ্ছে স্ত্রী। স্ত্রীর পোশাক আপনি, আর আপনার পোশাক হচ্ছে স্ত্রী। এই কারণেই তো পরকীয়া হচ্ছে। কথা ঠিক না ব্যাঠে? এই সুযোগ সুবিধা দেওয়ার কারণে। স্বামী যখন ঘরে যায় তখন স্ত্রী কাপড় চোপড় ময়লা, গায়ের গন্ধে কাছাতে পারে না। এরকম আছে না নাই? এরকম আছে। পুরুষেরও দোষ আছে, শুধু মহিলাদের দোষ দিলে তো হবে না। মহিলারা তো সহজে এভাবে বের হয় না বাইরে। পুরুষের চলাফেরা যখন নোংরা, তখন মহিলারা চিন্তা করে অমুকের বাপ কেমন চলাফেরা করে, আমার স্বামী, হ্যাঁ, তার চলাফেরাটা কেমন। এখানে দোষ আছে পুরুষের, আছে না নাই? আপনারা দেখেন আজ যারা টুপি মাথা দিয়ে আসছেন, শার্ট গায়ে দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে আসছেন, হয়তো এরকম মনে করতেছেন আমার গাওখানে আজ যে গন্ধ করতেছে, আমার কাছে মানুষ আসলেই সমস্যা। এরকম আছে না নেই? আমাদের টুপিগুলো, আপনাদের অনেকের মাথার টুপিগুলো ধোয় নাই, কত দিন থেকে, কত মাস থেকে যে ধোয় না আল্লাহ জানে ভালো। কথা ঠিক না? ঠিক। গায়ের কাপড়গুলো, কিরিস করা কাপড়, শার্ট পাঞ্জাবি আপনারা কয়েক ডরফের মধ্যে রেখে দিয়েছেন, দিয়ে মসজিদে আসছেন এই পুরাতন কাপড়গুলি পরে। কারণ ওই কিরিস করা শার্ট পাঞ্জাবি এইগুলি গায়ে দিয়ে আত্মীর বাড়িতে যাবেন অথবা বিবাহের বাড়িতে যাবেন, এই অপেক্ষায় আছেন। আপনার ওই ডয়ারের কাপড়গুলি এই অপেক্ষায় রেখে দিয়েছেন। কথা ঠিক না ব্যাটে? সম্মানিত মুসল্লিম, এই জন্য সুন্দর লেবাস পোশাকের আপনারও প্রয়োজন আছে। তাহলে আপনার স্ত্রী আপনার প্রতি আকর্ষণ হবে, আকর্ষিত হবে। কথা ঠিক কিনা? তাহলে ভালো লাগবে। স্ত্রী আকর্ষণ হবে স্বামীর প্রতি, স্বামী হবে স্ত্রীর প্রতি আকর্ষণ। স্ত্রী যদি খুব সুন্দরভাবে সাজিগুজি যদি থাকে, স্ত্রীর প্রতি স্বামীরও একটা আকর্ষণ হবে। সম্মানিত মুসল্লিম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ স্বামীর পোশাক, পুরুষ স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আর সেই পোশাকটা সুন্দর না হলে ভালো লাগে না। ভালো লাগে? এই স্বামীও বাড়িতে গিয়ে বলবে, কত মহিলা দেখি আমি এত সুন্দর সুন্দরভাবে কাপড় চোপড় সাজি গুজি চলাফেরা করে, দেখলে ভালো লাগে, আকর্ষণ হয়, মনটা ভালো মনে করে। বাড়িতে যখন আসি, ঘরেতে যখন আসি, তোমার চেহারা সুরত দেখে
তোমার সঙ্গে মেলামেশা করার ইচ্ছাই হয় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আপনাদেরকেও স্ত্রী ছেলে মেয়েদের প্রতি খরচ করতে হবে। খরচ করতে হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রী ছেলে মেয়েদের প্রতি আপনি যে খরচ করবেন এটা আপনার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথাটা? তাহলে ওখানেও আপনার সওয়াব আছে। তাহলে এই কাজ করা হবে কিনা? এই কাজ করতে হবে। স্ত্রী ছেলে মেয়েদের সঙ্গে ভালো আচার আচরণ, ভালো ব্যবহার করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খিয়ারুকুম ইলা নিসাইহিম। স্ত্রী যদি সাক্ষী দেয় স্বামীর প্রতি, স্বামী আমার ভালো, তাহলে বুঝতে হবে তার স্বামী ওই পুরুষটা ভালো। কথা বুঝতে পারছি? সম্মানিত মুসল্লিবৃন্দ, এবার আসুন মদ জুয়া। মদ হচ্ছে যে নেশা পান করে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ভাত তরকারি সব খায়, সকালে খায়, দুপুরে খায়, রাত্রে খায়, তারপরও অতিরিক্ত মদ খেয়ে মাতাল হয়ে মানুষকে দেখায় আমি বিরাট কিছু হয়ে গেছি। আসলে কোনো কিছু হয়ে গেছে? কোনো কিছু হয় নাই। যদি প্রতিবেশী বা এলাকার লোকজন একটু যদি প্রতিরোধ করার জন্য যদি সামনে দাঁড়ায়, দেখা যাবে তার নেশার সঙ্গে সঙ্গে ছুটে যাবে। সেই সঙ্গে যদি আরো একটু ভারী হয়ে যায় তার সঙ্গে, তাহলে আরো তাড়াতাড়ি নেশা ছুটে যাবে। কথা ঠিক না ব্যাঠি? এই জন্য হাটে বাজারে আপনারা যাদেরকেই দেখবেন তাদেরকেই চেষ্টা করবেন যেন মদ পান না করে। মদ পান করলে শরীরের ক্ষতি। নেশা হচ্ছে শরীরের ক্ষতির কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হইও না। এটা অনেক আগের কথা। যখন নেশা বন্ধ হয়ে গেল, নেশা বন্ধ হওয়া যখন ওহী নাজিল হলো, তখন এই আয়াতটি নাজিল হলো নেশা বন্ধের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ইমানদারগণ, অনেক পীরেরা আবার এইরকম ফতোয়া দেয়, কিন্তু লা তাকরাবুস সালাতা, নামাজের নিকটবর্তী হইও না। ওরা এইভাবে ফতোয়া দেয় যে নামাজের নিকটবর্তী হইও না। আল্লাহ নিষেধ করছে নামাজ পড়ার কথা, আমরা ওই দিনে নামাজ পড়ি না। একটা আল্লাহ নিষেধ করছে নামাজের কথা, এই জন্য আমরা নামাজের নিকটবর্তী হই না। আর যদি নামাজ পড়াই লাগে, একটা সেজদা দেবো একদিন, বা সারা জীবনের সেজদা আদায় হয়ে যাবে। এইভাবে তারা কথা বলে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন মদ, এই মাদক দ্রব্য বন্ধের জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আছে না এই মাদক দ্রব্য? আছে। কি কি আছে নাম জানেন? ইয়াবা, হেরোইন, গাঁজা, ভাং, ফেন্সিডিল, ঘুমের বড়ি খায় একটা, কি ওটার নাম? সিডাক্সিন। এইগুলি খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি করেছেন? সিডাক্সিন ঔষধের সিস্টেমে ঔষধ ফেন্সিডিল ওইভাবে তৈরি করেছেন, কিন্তু কোরআন হাদিসে এইভাবে বলা নাই যে কোনো নেশাগ্রস্ত দ্রব্য দিয়ে রোগীর রোগ ভালো করা যায়। কোরআন হাদিসে এরকম কথা নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলেছেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা যত মানুষের রোগ আছে, সব রোগের ঔষধ, সব রোগের সেবা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, একেবারে কম হয়ে গেছে সাউন্ডটা। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই নেশা যেখানেই আমরা দেখব সেখানেই সবাই মিলে চেষ্টা না করলে কোনো কাজ হবে? সবাই মিলে চেষ্টা না করলে হবে নাকি? বাংলাদেশের স্বাধীনতা ওলট পালট হলো 5ই আগস্ট, সকলে মিলে করছে না 2-1 করছে? সকলে মিলে করার কারণে এরকম হয়ে গেছে। কথা ঠিক কি না? এই জন্য যে কোনো কাজ সকলে মিলে যদি করা যায় তাহলে সেটা বাস্তবায়ন হবে।
ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ধন্যবাদ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে একযোগে অনেকে মিলে আল্লাহর জমিনে কাজ করেন, সিসাই করা প্রাচীরের মতো হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ভালোবাসি। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, এই সমস্ত মন্দ কাজগুলিকে দূর করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে, একতাই বল, এটা কবিতার নাম ছিল, সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ওই মন্দ কাজগুলির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা? তারপর জুয়া, মোবাইলে ক্যাসিনো খেলা হচ্ছে। ক্যাসিনো খেলা হচ্ছে না মোবাইলে? ক্যাসিনো কত গল্প করবো, আমিও দেখি সামনে। একদিন জানতে চাইলাম, আমাকে বলে হুজুর আপনি বুঝবেন না। আমি বললাম কেমন করে ক্যাসিনোটা খেলায় আমাকে দেখায় দাও তো। আপনি ওটা বুঝবেন না। আমার বুঝারও দরকার নাই, বুঝার দরকার আছে? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জুয়া, আগে তো জুয়া ছিল তাস, তারপরে ডাবু, হাতির দাঁত দিয়ে জুয়ার গুটি বানাতো, এইভাবে জুয়া খেলা ছিল। এখানে ওই বলে দিতেও হয়েছিল হাটের দিন করে, অনেক আগের কথা, আমি ছোটবেলায় দেখেছি। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, তারপর বাল্য বিবাহের কথা বলা হয়েছে। বাল্য বিবাহ আমাদের বাংলাদেশের একটা আইন আছে, আছে না নাই? বিবাহ সাথীর ব্যাপারে ছেলের এই বয়স, মেয়ের এই বয়স। তাহলে এই সরকারের এই আইনটা থাকা অবস্থায়ও বাল্য বিবাহের কথা আলেম ওলামাদের মাধ্যমে মসজিদে খুতবার আলোচনায় কেন বলতে হবে? কথা ঠিক কিনা? মদ জুয়ার কথা আইন আছে, তারপরেও আলেম ওলামাদেরকে কেন বলতে হবে? তার মানে ওই আইনগুলি হচ্ছে নরভরে, ওই আইনগুলি হচ্ছে দুর্বল। কথা ঠিক কিনা? ওই আইনগুলি দুর্বল। ওই আইনগুলিকে শক্তিশালী করতে হলে সেই শক্তিশালী আইন ওইখানে নিয়ে যাইতে হবে। শক্তিশালী আইন নিয়ে গিয়ে শক্তিশালী রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন এমন একটি দলকে ওখানে পাঠাতে হবে। কথা ঠিক কিনা? যে দলটি আইন বাস্তবায়ন করবেন, যে আইন কেউ উপেক্ষা করে চলবে না, যে আইন বাস্তবায়ন হলে মানুষ সোজা হয়ে দাঁড়াবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বোত্তার টাটি, সিন্টের টাটি আপনারা দেখছেন, বেড়া দেখছেন। হ্যাঁ, গ্রাম্য ভাষায় আমরা টাটি বলি, বেড়াও বলি, বোত্তার বা সিন্টের বেড়া বলি। দুই পাশে দুইটা বাতি থাকে, মাঝখানে সিন্টে থাকে বা বোত্তা থাকে, থাকে না? না থাকে। তাই জন্য দুই পাশে দুইটা বাতি থাকে, মাঝখানের সিন্টে বা বোত্তা থাকে, খ্যার থাকে। এই খ্যার থাকা অবস্থায় দুই পাশের বাতি যখন কামলা বা কিসেনে যখন খুব শক্ত করে বান্ধন দেয়, খুব টাইট হয়, এই বেড়াটা বহুদিন লাস্টিং করে। কথা ঠিক কিনা? সরকার হচ্ছে এক পাশের বাতি, মাঝখানের বোত্তা সিন্টেগুলো হচ্ছে জনগণ, আর এক পাশের বাতি হচ্ছে আলেম ওলামা। সরকারকে ধরে ধরে দেবে, সরকার এক পাশের বাতি হবে, আলেম ওলামারা এক পাশের বাতি হবে, মাঝখানে সিন্টে আর বোত্তা, এই জনগণগুলো মাঝখানে থাকবে। দুই পাশের বাতি দিয়ে শক্ত করে বাতি দেওয়া হবে, বাতা দেওয়া হবে, বহুদিন লাস্টিং করবে বেড়া। কথা ঠিক না ব্যাঠে? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন, কোরআনের আইন ছাড়া, কোরআনের হুকুম ছাড়া এমন শক্তিশালী আইন আর কোনো ধর্মে, কোনো মতে, কোনো মতাদর্শে আছে? যদি থাকতো তাহলে সেইভাবেই তাদের কাছে উপস্থাপন করা হতো। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মদ জুয়া বাল্য বিবাহ থেকে কোরআন হাদিসের আলোকে আমরা যেন এইগুলি বন্ধ করতে পারি, এবং এইগুলি বন্ধ করার জন্য সরকারের জায়গায় রাষ্ট্র ক্ষমতায় কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করে সেই আইনের মাধ্যমে যদি এই দেশকে পরিচালনা করা যায়, তাহলেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, তাহলেই মানুষ শান্তিতে থাকতে পারবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।